চারটি আসনকে ফেরত দেওয়া হোক। আর এই চারটি আসন কেন প্রয়োজন আপনারা জানেন? অবহেলিত বাগেরহাট এ গ্রেডকে বি গ্রেড করে দিয়েছে। যে বাগেরহাট ছিল এ গ্রেডে, তাদেরকে বি গ্রেড করে দিয়েছে। চারটি আসন থেকে 3টি আসন করে দিয়েছে। মানে বাগেরহাটের জনপদকে তারা অবহেলিত করে, নিষ্পেষিত করে আজকে বাগেরহাটকে ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছে। এর পিছনে কারা পায়তারা করছে? এতদিন যারা এই স্বৈরাচারী প্রেতাত্মারা এই দেশকে শাসন করেছিল, তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে। বাগেরহাট ছিল তাদের একটি ষড়যন্ত্রের জায়গা। যে জায়গা থেকে বাগেরহাট থেকে উৎপন্ন হইতো কেমনে দেশকে পরিচালনা করবে, সেই জায়গাকে তারা এখন মেনে নিতে পারছে না। ভাবছে আমরা নেই, এখন যারা আছে তারা যদি এই কাজকে বাস্তবায়ন করে আমাদের মনে হয় শেষ হওয়ার পর্যায়ে। এটাই সত্যি। বাগেরহাটটা সারা বাংলাদেশ থেকে তাদেরকে এই পালিয়ে যেতে হবে, যেমন পালিয়েছেন শেখ হাসিনা। আজ আমরা সকল দল মত নির্বিশেষে এখানে দাঁড়িয়েছি। আমাদেরকে নিয়ে কোন তাল বাহানা আমরা মানব না। আমরা এই 4টি আসনকে বহাল রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন আমরা ঠিক তাই করব। 5 তারিখে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে, সেখানে যেমন যুদ্ধে অবনীত ছিল ছাত্র জনতা অপমান মানুষ, আজকে বাগেরহাটে অপমান মানুষ 4টি আসনকে বহাল রাখার দাবিতে সেই আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সিএসিকে। আমরা কোনোভাবেই এই আপনাদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেব না। আপনারা যে তালবাহানা করছেন উঠিয়ে নেন। আপনারা এও জানেন আগামীকাল ঢাকায় আমরা নির্বাচন কমিশন ঘেরাও দিব, কারণ রায়ের দিন আছে আগামীকাল 25 তারিখ। তো আপনারা যাদের পক্ষে সম্ভব ঢাকায় আসবেন। ঢাকায় আমরা রাজপথ এভাবে আটকে দেব, নির্বাচন কমিশনকে অচল করে দেব। সারা বাংলাদেশ থেকে, বাংলার মানচিত্র থেকে এই বাগেরহাটকে আমরা আলাদা করে দেব যদি আমাদের দাবি পূরণ না হয়। আপনাদের এই স্বপ্নে দেখা এই তালবাহানা আর করবার চেষ্টা করেন না। আবারও বলছি, আপামার মানুষ আজকে যারা রাস্তায় নেমেছে, এই মানুষের একটা ক্ষুদ্র অংশ মাত্র। যখন তারা জানবে বাগেরহাটে যদি 100 টাকায় কোনো 100 টাকা বরাদ্দ থাকতো, সেখানে এখন 75 টাকা হবে। আজকে যারা রিক্সা চালাতে পারছেন না, গাড়ি চালাতে পারছেন না, আপনাদের কষ্ট নেওয়ার কিছু নেই ভাইরা। যদি আমাদের এই আসন বহাল না থাকে, এই রাস্তাঘাটের অবস্থার উন্নতি কোনোভাবেই সম্ভব না। আপনারা গাড়ি চালাবেন। তো আজকে কোনো কষ্ট না নিয়ে এই আন্দোলনে আপনারা একত্রতা ঘোষণা করেন, কারণ এ দাবি আমাদের প্রাণের দাবি, এ দাবি বাগেরহাটবাসীর দাবি। সর্বশেষে একটি কথা বলতে চাই, খাজা খান জাহান আলী রহমতুল্লাহের পূর্ণভূমি বাগেরহাট। এই বাগেরহাটকে নিয়ে আর কোন তাল বাহানা আপনারা করেন না, যে তাল বাহানা মানবে না এই বাগেরহাটবাসী। এই খাজা খান জাহান আলী রহমতুল্লাহের এই আমাদের পরে যে তাদের সুদৃষ্টি আছে, বিগত সব দিন বাংলাদেশ দেখেছে। আপনারা জানেন এই বাগেরহাট থেকে যারা মনোনীত হয়, নির্বাচিত প্রতিনিধি হয়, যারা সংসদে যায়, তারাই সংসদ গঠন করে। সিলেট থেকে যারা সংসদে যায়, সিলেটের সেই পূর্ণভূমি থেকে যারা সংসদে যায়, তারাই সংসদ গঠন করে। তো এটা বাংলাদেশের মধ্যে একটি বীজ, যেখানে খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আছেন। আমাদের শব্দমাত্রার একটি আশ্চর্য ম্যানগ্রোভ সুন্দরবন, যার কারণে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সপ্তম